যাই হোক, আপনার ঘর টর ক্ষতিগ্রস্ত হয়েছে? ঘর ক্ষতিগ্রস্ত হয় নাই, কোনো কৃষি টিষি কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি। যাক, ভালো, আলহামদুলিল্লাহ। ক্ষতি না হলেই ভালো। তারপরে যদি কোনো ক্ষতি হয়ে থাকে আপনি আবেদন করবেন। আপনি শুধু না, আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা যারা আছেন, আসুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম শুধু মুসলমানদের জন্য না। আপনারা কেউ হেজিটেশন বুক করবেন না। এই ফাউন্ডেশন আপনাদেরও, হিন্দু ভাইরা আপনাদেরও অধিকার আছে এই ফাউন্ডেশন থেকে মানবিক সহায়তা পাওয়ার। অতএব হিন্দু ভাইরা যারা আছেন আপনাদেরকে বলবো, আপনারা কোনো হেজিটেশন করবেন না, ইতস্তত করবেন না। অবশ্যই আপনারা আপনাদের যে সহযোগিতা আছে সেটা আপনারা গ্রহণ করবেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? আমি অন্য ধর্মাবলম্বী ভাইদেরকে বলছি, আর যারা মুসলমান আছেন আপনাদেরকে বলবো যে আমাদের হিন্দু ভাইদেরকে আপনারা আপন মনে করে বলতে আপনার সামাজিক ভাই, আপনার মানুষ ভাই, সেই হিসাবে আপনি তাদের প্রতি সুন্দর এবং সদয় আচরণ করবেন। জাযাকুমুল্লাহ খাইর। তো ঠিক আছে, আমি যেটা বলছিলাম যে আমরা আল্লাহকে ভয় করে চলবো, কোরআন হাদিস মেনে চলবো ইনশাআল্লাহ। এবং অন্য ধর্মের যারা আছেন আপনারা আপনাদের ধর্ম আপনাদেরকে সৎ থাকতে বলে। আপনাদের ধর্মকে মিথ্যা করতে বলে? হিন্দু ধর্মকে মিথ্যা কথা বলতে বলে? কাউকে ক্ষতি করতে বলে? অতএব আমরা কারোর কোনো ক্ষতি করব না, কারোর কোনো মিথ্যা কথা কারোর সাথে বলবো না, খারাপ কাজ কোনোদিন করবো না। আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। আসুন্নাহ ফাউন্ডেশন 100 কোটি টাকার ত্রাণ তহবিল নিয়ে আপনাদের সাথে আপনাদের জন্য ঝাঁপিয়ে পড়েছে। এই 100 কোটি টাকা এদেশের সর্বস্তরের মানুষ আমাদের কাছে আমানত দিয়েছে। আপনাদের সে আমানত আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমরা বদ্ধপরিকর। আমাদের যে আছে, স্বেচ্ছাসেবকরা আসছে আপনাদের ঘর বাড়িগুলোর মেরামত করা এবং আপনাদের কৃষিকাজ ক্ষতি হয়েছে সেটার ব্যাপারে আমি একটু কথা বলার জন্য সাব্বির একটু আসবেন। সাব্বির একটু বলবো যে আমাদের স্বেচ্ছাসেবকদের কাজের পরিকল্পনাটা আমাদের ফাউন্ডেশন সেক্রেটারি জেনারেল সে একটু জানাবে ইনশাআল্লাহ আপনাদেরকে। আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবক আসতেছে, যাতে করে তারা কোন প্রকার স্বজনপ্রীতি করতে না পারে, যে একজন পাইছে আরেকজন পাই নাই, যার সাথে বাইল হয়েছে তার সাথে সে পাইছে অন্যরা পাই নাই, এটা যেন করতে না পারে, তার জন্য আমরা তাদেরকে মিক্স আপ করে দিব। অর্থাৎ লটারি করে এমন ভাবে পরিকল্পনা করে দিব যে কে কোন টিমে পড়বে সে নিজেও জানে না। আমরা আল্লাহ যদি বাঁচায় রাখে শনিবার থেকে 120টা টিম কাজ শুরু করে দিবে। প্রত্যেকটা টিমে কতজন থাকবে সাব্বির ইনশাআল্লাহ বলবে। 10,000-এর বেশি আমাদের স্বেচ্ছাসেবক হওয়ার জন্য, অর্থাৎ ফিল্ডে এসে এই যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষিকাজে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের তথ্যপত্র নেওয়ার জন্য 10,000 লোক আমাদের কাছে আবেদন করেছেন। এই 10,000 লোকের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ আছেন। তারা ইনশাআল্লাহ স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য এখানে আসবেন আল্লাহর জন্য। তাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না, শুধু আসা যাওয়া খরচ দেওয়া হবে, খাওয়ার খরচ দেওয়া হবে। তারা আল্লাহর জন্য এখানে এসে কাজ করবেন। আপনারা তাদের সাথে সাহায্য করবেন তো ইনশাআল্লাহ এলাকাবাসী? আপনারা মনে রাখবেন, আমাদের স্বেচ্ছাসেবকরা কেউ আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ 1 কাপ চা খাইতে আসবে না। যদি কেউ আপনাদের কাছে এরকম কিছু করতে আসার কথা না, তাহলে আমাদেরকে জানাবেন। আর আপনাদের কাছে আমরা বলবো এলাকাবাসী সাহায্য করবেন। এলাকাবাসী যদি আপনারা অসহায়তা করেন, এক জায়গায় সাহায্য করতে গেছে আপনি বলেন না এই লোক পাওয়ার উপযুক্ত না, আরেকজন পাবে, তখন ঝামেলা তৈরি হবে। আমি সাব্বির আপনার কাছে জানতে চাই যে আমাদের যারা স্বেচ্ছাসেবক আসবে, টোটাল কতজন স্বেচ্ছাসেবক কাজ করবে? বিশেষ করে আপনাদের চাল বিতরণের পরে কিন্তু আমরা আরেকটা কাজ শুরু করবো, পুনর্বাসন, যেটা আমি বলছি। অনেকে আপনাদেরকে শুকনা ত্রাণ টান দিয়েছে এতটুকু, কিন্তু আসুন্নাহ ফাউন্ডেশন প্রথম দিয়েছে চিড়া, খেজুর ইত্যাদি শুকনা খাবার, এরপরে দিয়েছে চাল, ডাল, তেল, এখন দিচ্ছে 25 কেজি করে চাল, এরপর আবার দিবে ইনশাআল্লাহ আপনাদের ঘর বাড়ি এবং অন্যান্য কাজ। শুধু তাই নয়, পরবর্তীতে আবার কখনো আগামী বছর বা এরপরে যদি বন্যা আসে, সেই বন্যায় যেন আপনারা খুব বেশি ক্ষতিগ্রস্ত না হন, তার জন্য আমরা বিশেষ কিছু পরিকল্পনা এখন থেকে শুরু করেছি। অর্থাৎ বন্যা চলে গেছে, আসুন্নাহ ফাউন্ডেশন আপনাদের কাছ থেকে যায় নাই। বন্যা চলে গেছে, আমরা যাই নাই। বন্যা চলে গেছে, আমরা এখন আরো বেশি করে আপনাদের সাথে পাশে আসবো। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সুখী করুন, সমৃদ্ধ করুন। আমরা সবাই অন্তরস্থল থেকে সেই দোয়া করি। আমাদের পুনর্বাসনের যে ভলান্টিয়ার টিম যেভাবে কাজ করবে এই পরিকল্পনা একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের 120টার মতো টিম ইনশাআল্লাহ আসা শুরু করবে শনিবার থেকে। প্রথম পর্যায়ে ফেনীতে আসবে। ফেনীতে আমার যে মোটামুটি যে 46টা ইউনিয়ন, প্রত্যেক ইউনিয়নে আলাদা আলাদা একটা করে টিম আসবে। ঢাকা থেকে প্রত্যেক টিমে 3 জন করে লোক আসবে। এই আমরা র্যান্ডম করে একটা টিম গঠন করে দিব। এরপর আমাদের কাছে যে 3 জন কিভাবে হবে সেটা একটু বলেন। 3 জনের ভিতরে 2 জন ছাত্র থাকবে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর 1 জন ব্যবসায়ী। আমাদের কাছে আলাদা আলাদা ক্যাটাগরিতে যারা আবেদন করছে এরা আসবেন। এরা এসে প্রত্যেকটা এলাকার যারা স্থানীয় প্রতিনিধি হিসেবে যারা আবেদন করছেন তাদের সাথে যোগাযোগ করবেন। স্থানীয় মসজিদের ইমামের সহযোগিতায় বাড়ি বাড়ি যাবেন। যারা আবেদন করছেন তাদের বাড়িতেও যেমন যাবেন, একই সাথে যদি অনলাইন আবেদন করতে পারেন নাই এরকমও যদি হয় সেই বাড়িতেও যাবেন। একটা ইউনিয়নে একটা টিম 3 দিন 4 দিন পর্যন্ত থাকবেন। তো এর ভিতরে আপনারা যদি কোনো জানেন যে আবেদন করতে পারেন নাই,
আমাদের টিমকে সহযোগিতা করবেন, নিয়ে যাবেন তথ্য সংগ্রহ করতে, তথ্য দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। যদি ব্যবসা বাণিজ্য আয় হইতো, মানে কোনোভাবে একটা লোক আয় করত, সেই আয়ের জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা হইতে পারে যে একটা রিক্সা চালাইতো, রিক্সা ভাঙে গেছে, অথবা রিক্সা নদীতে পানিতে ভাসাই নিয়ে গেছে, যে মাধ্যমে আয় করতেন সেই আয়ের মাধ্যম আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইখানে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ঘর বাড়ি মেরামত, পুনর্নির্মাণ, এইসব জায়গায় সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তো আমরা এই সপ্তাহের ভিতরে তথ্য নিয়ে আমরা আগামী সপ্তাহের শুরুতে ইনশাআল্লাহ টাকা পাঠানো শুরু করব। আমরা আপনাদেরকে ধাপে ধাপে টাকা পাঠাবো। আগামী সপ্তাহে প্রথম ধাপে আমরা টাকা পাঠানো শুরু করব। আপনাদের সবার মোবাইল ব্যাংকিং এ অটোমেটিক টাকা চলে যাবে, আপনারা কাজ শুরু করে দিবেন। যাদেরকে মেরামতের টাকা দেওয়া হবে আপনারা মেরামতের কাজ শুরু করে দিবেন। আপনারা মেরামতের কাজ শুরু করছেন, এইটা দেখে আমরা পরে আস্তে আস্তে টাকা পাঠাবো। আবার এমন করেন না যে টাকাটা পাইয়া আবার অন্য সংস্থার কাছ থেকে নিতে হবে দেখে এই টাকাটা সুদে লাগাই দিলেন বা কোনো এক কাছে করলেন। এই জন্য আমরা মূলত ধাপে ধাপে আপনাদেরকে টাকাটা দিব।